জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরে প্রার্থী আগেও ছিলেন 2021, আবার হচ্ছে 26। কিন্তু সাম্প্রতিককালে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি হয়েছিল, সে মেঘডাটাকে কেটেছে। আর যাকে দেখছেন তিনি আতিকুর রহমান, ও হচ্ছে নির্বাচনের যে গোটা পদ্ধতি মন্তেশ্বর বিধানসভাতে ও কনভেনার, ডাক নাম চিন্টু। চিন্টু চিন্টু বলছি। নির্বাচনের যা পরিস্থিতি, যেভাবে মন্তেশ্বরের মাটি রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে, বিরোধীরা বলছে যে আমরা বুঝে নেবো এবার জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। ফলে আপনার কি মনে হয় যে যে কথা বারবার করে বিরোধীরা বলার চেষ্টা করছে, বুঝে নেবো, পারবে বুঝে নিতে? দেখুন, মন্তেশ্বরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে কোনো ব্যক্তি নয়, কোনো একক ব্যক্তি নয়, দলীয় পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত ব্যক্তি শেষ কথা। মন্তেশ্বরে আপামর সাধারণ মানুষ, মা জননীরা থেকে শুরু করে প্রত্যেককে আবাল বৃদ্ধ বনিতা, যে জনজোয়ার আপনারা কুসুমগ্রামে দেখেছেন, প্রতিটা ক্ষেত্রে মন্তেশ্বরের মানুষের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাদের মনোনীত ব্যক্তি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। অতএব মন্তেশ্বরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। একটা অভিযোগ আসছে, যে অভিযোগটা হচ্ছে আপনার দলেরই কিছু লোক যারা কার্যত বিকেলের দিকে সেটিং করছে বিজেপির সঙ্গে। অভিযোগ ঠিক? সেরকম কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। কারো কারো হয়তো রাগ হতে পারে, কিন্তু দিনের শেষে তারা সবাই তৃণমূল কংগ্রেস, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রচণ্ডভাবে আশাবাদী, ইন দ্য মিন টাইম ভোটের সময় যেদিন ভোট দিতে হবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোটটা দেবে জোড়া ফুলে। জোড়া ফুলে। তাহলে অভিযোগগুলো মিথ্যে? ওই অভিযোগ আমার কাছে সেরকম কোনো অভিযোগ আসেনি। আচ্ছা, এক সময় তো এখানে কই মাছ দিয়ে সিপিএম এর সন্ত্রাস ছিল, পরে অবশ্য তৃণমূলে চলে যান, উনি মারা গেছেন, প্রয়াত যে নামটা করছি না। এই বামেদের গড় থেকে তৃণমূল কংগ্রেস, 21 থেকে 26-এ পরিস্থিতি পাল্টাচ্ছে। 26-এ জিতে আসার পর, আমি কনফার্ম বলছি, জিতে আসার পর যে কোন কোন কাজগুলো বাকি রয়েছে মন্তেশ্বর বিধানসভা, যেগুলো দরকার আছে। মন্তেশ্বর বিধানসভায় যেটা দরকার আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ফায়ার ব্রিগেড। সাতগেছিয়া কলেজের জন্য যে প্রতিশ্রুতি আমাদের মাননীয় মন্ত্রী দিয়েছেন, সে কলেজ হবে। একটা ফায়ার ব্রিগেডে আমাদের অনেক দিনের চাহিদা। তার জায়গা ইনকোয়ারিতে এবং তার সংশ্লিষ্ট দপ্তরে তার চিঠি চাপাটি যা করার দরকার সবই হয়েছে, কাজ অনেকটা এগিয়েছে, সেটাও হবে। আর যেটা হচ্ছে মন্তেশ্বর মানুষের যেটা আশু প্রয়োজন, সেটা হচ্ছে যে মন্তেশ্বর তো কৃষি প্রধান এলাকা, তো সেখানে কৃষি শস্যকে সঠিক দামে বাজারজাত করা, সেটা আমাদের মাননীয় সরকার বাহাদুরের বদান্যতায় কিষাণ মান্ডি থেকে ধান, সমস্ত সিএসপি সংঘ মহিলারা এবছর ধান কিনেছে। একটা জায়গায় নয়, মানে অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়েছে বাজারজাত করার। তো কৃষি এগোলে মন্তেশ্বর এগোবে। কৃষি একমাত্র মন্তেশ্বরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, আমাদের সরকারি কৃষি দপ্তর থেকে শুরু করে আমাদের হর্টিকালচার দপ্তর, আমাদের এগ্রিকালচার দপ্তর, আমাদের হচ্ছে বিএলডিও যে দপ্তর, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কিন্তু অগ্রণী ভূমিকা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি রাখবে। বিধায়কের যে ভূমিকা, বিধায়কের কাছ থেকে আমরা যেটা আশা করব, বড় বড় কিছু কাজ, যেমন হচ্ছে একটা ফায়ার ব্রিগেড, একটা সাতগেছিয়া কলেজ, একটা হচ্ছে আপনার শুশুনিয়াতে একটা খড়ি নদীর উপরে একটা ব্রিজ দরকার, খুব দরকার এটা, সেটা একটা যোগাযোগ মাধ্যমের জন্য ওটা দরকার। আমরা নির্বাচনী ইস্তেহারে সেটা আমরা প্রকাশ করেছি এবং আমরা এগুলো করব আগামী। আতিকুর, নির্বাচন কমিশন বলছে নির্ভয়ে নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ ভোট দিতে যাবে। মন্তেশ্বরে মাটিতে যেভাবে ঘটনাগুলো পরপর ঘটেছে, আমি নাম করছি না, কারো প্রয়োজনই নেই, দলমত নির্বিশেষে মানুষ, আমজনতা, তারা ভোটের দিনে ভোটটা দিতে পারবে, তো এটা আপনি এনশিওর করতে পারবেন? 100% পারবে। মন্তেশ্বরের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মন্তেশ্বরের মানুষের, বিজেপি বলুন, সিপিএম বলুন, আরও যারা প্রার্থী দাঁড়াচ্ছে, আমি আজকে যখন আমার বাড়ি কুলুট গ্রাম, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন সিপিএম এর প্রচার করছি। 7-8টা টোটো, 2-4 জন। ওরা গরিবের পার্টি বলছে। দেখুন, গরিবের পার্টি না কিসের পার্টি আমি জানি না, ওটা আমি বলতে পারবো না। বড় বড় প্রসাদগুলো দেখলে পরে মনে হয় কিসের পার্টি। আপনার আকার, আপনার বহর থেকে তো বোঝা যাবে আপনার কি আছে। আমার আকার থেকে আপনি কি বুঝবেন? আমি তো সাধারণ খেটে খাওয়া মানুষ, মানুষের কথা বলে আপনার আকারও দায়ী। তো বলুন। রাজনীতিগত। তো সেক্ষেত্রে সিপিএম পার্টি অফিসগুলো আজও তার বহর দেখলে বোঝা যায় ওরা গরিব না কর্পোরেট।
ওরা বুর্জুয়া বলে লোকেদের। বেশ বেশ। আচ্ছা, আতিকুর রহমান কি এবার ভোট সেনাপতি? আমি একজন কর্মী, সাধারণ কর্মী, আমার মতন অসংখ্য কর্মী মন্তেশ্বরে। আমাদের কোনো এখন এই মুহূর্তে নেতা নেই, আমাদের একটাই নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। মার্জিন বাড়বে? মার্জিন তো অবশ্যই বাড়বে। কত হবে? দেখুন, মন্তেশ্বরে আজকে ডেটে দাঁড়িয়ে 23,433টা ভোটার ডিলিট করে দিয়েছে। সেটাকে উপেক্ষা করে আমরা কমপক্ষে চেষ্টা করছি আমাদের যে গত বছরে যে লিড 32,728, 828, আমরা সেটাকে ধরে রাখবো। समय बोल देवे भाई, वक्त बता देंगे। और हिसाब किताब की जहाँ पर बात है वो तो किताबों में लिखा हुआ है। বাংলায় বলি, সেটা হচ্ছে যে বাংলায় ফিরে আসো বাবা। মন্তেশ্বরের মাটি খুব রাজনৈতিকভাবে উর্বর। আতিকুর রহমানের ভূমিকা দেখেছি। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মার্জিন বাড়বে বলছে, সময় বলে দেবে। আর এই খড়ি নদীর উপর ব্রিজ হবে বলছে, শিক্ষার ক্ষেত্রে কলেজ হবে বলছে, সব সময় বলে দেবে। এখনো দিন বাকি আছে। টেম্পারেচার যত বাড়বে তত রাজনৈতিক উত্তাপ বাড়বে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, কালনা।